হ্যালো বন্ধুরা, নমস্কার। রাইটস ইন্ডিয়া লিমিটেডের কোয়ার্টারলি রেজাল্ট ডিসক্লোজ করে দিয়েছে মার্কেট চলাকালীনই। তাহলে দেখি চলো যে কীরকম রেজাল্ট হয়েছে। তার আগে আমরা দেখে নিব যে কোম্পানি যে ডিভিডেন্ড এবং বোনাস দেওয়ার কথা ছিল সেই বোনাস এবং ডিভিডেন্ড দিয়েছে কিনা। এখানে দেখো 3 নম্বর কলামে এখানে ক্লিয়ার বলা আছে যে 2.5 পয়সা পার শেয়ার অর্থাৎ 25% হিসাবে কোম্পানি ইন্টারিম ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। এবার যদি আমরা কোম্পানি কত অনুপাতে বোনাস শেয়ার দিয়েছে সেটা দেখি, তাহলে কোম্পানি বোনাস শেয়ার ইস্যু করেছে 1:1, অর্থাৎ আপনার কাছে যদি একটা শেয়ার থাকে তাহলে আপনি একটা শেয়ার এক্সট্রা পাবেন, অর্থাৎ 50টা থাকলে আরও 50টা শেয়ার আপনি বোনাস হিসাবে পাবেন। তাহলে আমরা দেখি এবার রেজাল্ট কীরকম হয়েছে। আমরা এখানে কনসোলিডেট রেজাল্ট নিয়ে আলোচনা করব। কোম্পানির রুপিস অ্যান্ড 20 টাকায় দেওয়া আছে ফিগার্স। এটা হচ্ছে গত বছরের কোয়ার্টারের রেজাল্ট, এটা গত কোয়ার্টারের রেজাল্ট এবং এটা এই কোয়ার্টারের রেজাল্ট। টোটাল ইনকাম যদি দেখি, কোম্পানি গত বছর টোটাল ইনকাম করেছিল 562 কোটি টাকা, গত কোয়ার্টারে করেছিল 666 কোটি টাকা এবং এই কোয়ার্টারে কোম্পানি ইনকাম করেছে 508 কোটি টাকা। অর্থাৎ ইয়ার অন ইয়ারে কোম্পানিতে টোটাল ইনকামে ডিক্লাইন দেখা দিয়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টারে কোম্পানিতে একটা ভালো ডিক্লাইন দেখা দিয়েছে। এবার আমরা দেখব কোম্পানি এই টাকা কামাই করতে কত টাকা খরচা করেছে, অর্থাৎ টোটাল এক্সপেন্স কত করেছে কোম্পানি। টোটাল এক্সপেন্স কোম্পানি করেছে কত, গত বছর করেছিল 399 কোটি টাকা, গত কোয়ার্টারে করেছিল 483 কোটি টাকা এবং এই কোয়ার্টারে করেছে কোম্পানি 495 কোটি টাকা। অর্থাৎ ইয়ার অন ইয়ার কোম্পানির এক্সপেন্স ঠিকঠাকই আছে এবং কোয়ার্টার কোম্পানির এক্সপেন্স একটু করেছে, অর্থাৎ এক্সপেন্স ঠিকঠাকই আছে। এবার যদি আমরা সব কিছু বাদ দিয়ে টোটাল প্রফিট দেখি, গত বছর কোম্পানির টোটাল প্রফিট ছিল 119 কোটি টাকা, গত কোয়ার্টারে ছিল 136 কোটি টাকা এবং এই কোয়ার্টারে হচ্ছে 90 কোটি টাকা। অর্থাৎ ইয়ার অন ইয়ার কোম্পানিতে প্রায় 25% প্রফিটে ডিক্লাইন দেখা গেছে। আর কোয়ার্টার অন কোয়ার্টারে মোটামুটি 27-28% টোটাল প্রফিটে ডিক্লাইন দেখা গেছে। মার্কেট চলাকালীন যেহেতু রেজাল্ট দিয়েছে, এই কারণে কোম্পানিতে 4% একটা নেগেটিভ ডাউনফল দেখা গেছে। আমরা যদি এখানে টপ লেভেল থেকে দেখি তাহলে দেখব কোম্পানি এখানে একটা বড় ক্র্যাশ দেখা যাচ্ছে 4%। তার মানে এটা বোঝা যাচ্ছে যে কোম্পানির রেজাল্ট শেয়ার হোল্ডারদের ভালো লাগেনি এবং সেই 1:1ও শেয়ার হোল্ডারদের খুব একটা পছন্দ হয়নি। এই কারণে কোম্পানিতে একটা নেগেটিভ রিয়াকশন দেখা দিচ্ছে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এরকমই ডেইলি বেসিস শেয়ার মার্কেটে ভিডিও দেখার জন্য।